আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। একটু আঁটোসাঁটো করে বসতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আসতে যাচ্ছে বিশাল পরিবর্তনের হাওয়া। 2025 সালের শেষ নাগাদ হতে পারে বাংলাদেশের জাতীয় নির্বাচন। কি প্রভাব ফেলবে এই নির্বাচন দেশের ভবিষ্যতে, এবং সেই সাথে দুইটা প্রশ্ন আপনাদের কাছে করছি। প্রথম, সংস্কার নাকি আগে নির্বাচন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা কি মনে করেন শেখ হাসিনার দল এই নির্বাচনে কি অংশগ্রহণ করতে পারবে? এটাকে আপনি কতটুকু সমর্থন করেন? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিয়ে চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে থাকি। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনার পদত্যাগের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মোড় দিয়েছে। এটা আমরা সবাই জানি। এখন ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচন নিয়ে কি বলছে এটা একটু জানা দরকার, কারণ বিএনপি প্রায় নির্বাচন নিয়ে বেশি তাড়াহুড়া করছে। এখন একটা বিষয় খুব ভালোভাবে চিন্তার বিষয়, আর তা হলো এখনও হাসিনার দোসররা সব স্থানে বহাল রয়েছে, যার জন্য তাদের বিচার করাও সম্ভব হচ্ছে না। এখন ভারতের মেইন টার্গেট ডক্টর ইউনূসকে দ্রুত সরিয়ে দিয়ে যে কোনো দলকে ক্ষমতায় আনা। যদি ভারত সেটা করতে পারে তাহলে আপার বিচার আর করা হবে না। আপার বিচার বিপ্লবী সরকার ছাড়া কখনোই সম্ভব না। আর সবথেকে বড় সমস্যা ভারতের, সেটা হলো ডক্টর ইউনূস। কিভাবে ডক্টর ইউনূস ভারতের সমস্যা চলেন জানি। প্রথমত, ডক্টর ইউনূসের একটা বড় শক্তি হলো বহির্বিশ্বের কাছে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। ভারত চাইলেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে মিথ্যাচার করে কিছু করতে পারবে না। সেজন্য তাদের মূল টার্গেট দ্রুত নির্বাচন, কারণ নির্বাচন হলেই তারা সার্থক হবে। বুঝতে পারছেন তো বিষয়টা? এগুলো কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য। যাই হোক, এবার আসেন নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব কি বলতেছে। বিএনপি তো নির্বাচন চায়। নতুন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, প্রয়োজনীয় নির্বাচন সংস্কার সম্পূর্ণ হলে 2025 সালের শেষের নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে রাজনৈতিক ঐক্য ও সঠিক ভোট তালিকা প্রস্তুত এবং সময়সীমার উপর প্রভাব ফেলবে। তার মানে 2025-এ নির্বাচন হতেও পারে, নাও হতে পারে, কারণ অনেক কাজ এখনো বাকি। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি বলছে, 12 থেকে 18 মাসের মধ্যে গণতন্ত্র সবকিছু ঠিকঠাক করে সে নির্বাচন দিবে। ভোটার তালিকা করতে হবে, দোসরদের সরাতে হবে, সেগুলো না করে তো নির্বাচন সম্ভব না। বিরোধী দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবি জানাইছে। আর তাদের মতে দেশের স্থিতিশীলতা, উন্নয়ন সব কিছু দ্রুত নির্বাচনের মাধ্যমেই আনা সম্ভব, তাছাড়া কোনো কিছু আসলে সম্ভব না। বিএনপি নির্বাচন চায়, তবে নির্বাচনের আয়োজনের আগে সুষ্ঠু নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এটাও মাথায় রাখা দরকার। সঠিক ভোটার তালিকা প্রস্তুতি, নির্বাচনের আইন সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য স্থাপন ও প্রক্রিয়া গুরুত্বপূর্ণ একটি অংশ। এটা না করলে নির্বাচন কিন্তু আসলেও পসিবল না। বাংলাদেশের জনগণ এখন অপেক্ষায় আছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের, যা দেশের গণতান্ত্রিক এবং প্রক্রিয়াকে শক্তিশালী করবে এবং উন্নয়নের পথে নতুন দিগন্ত উন্মোচিত করবে। আর সেই নির্বাচনই সংস্কারের পরে করাটাই আমার মনে হয় উচিত। সংস্কার না করে নির্বাচন দিলে আপারও বিচার হবে না, দোসররাও যাবে না, আওয়ামী লীগ আবার আসবে। বোঝেন নাই? বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনাদের কি মতামত? কি মনে করছেন, নির্বাচন জরুরি না সংস্কার জরুরি? ভারত তো চাচ্ছে ডক্টর ইউনূসকে হটালেই আপার বিচার আর কেউ করতে পারবে না। বিপ্লবী সরকার ছাড়া আপার বিচার পসিবল না। এখন দেখা যাচ্ছে সব দলের ভিতরে একটা নির্বাচনের একটা খুব জোশ চলে আসছে। বোঝেন নাই? কিন্তু নির্বাচনটাকে আসলেও খুব বেশি জরুরি, আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।